আওয়াজ খুব কম হচ্ছে। ভারত মাতা কি, ঠিক আছে। আজকের এত বড় আয়োজন, আমাকে মেঘনাথ ভাই বলছিলেন যে দাদা আজকের এই সম্মেলনের থেকে একটা বার্তা পরিষ্কার দেওয়ার দরকার আছে। আমি ওনাকে বললাম যে একটা তথ্য সহকারে একটা উদাহরণ তুলে দেওয়ার দরকার আছে। এত বড় আয়োজন আমরা আসলাম, শুনলাম, কিন্তু বাড়িতে গিয়ে আমরা কিন্তু ভুলে যাই। লড়াইটা যে চোখে চোখ রেখে করতে হবে, এটা কিন্তু বাড়িতে গিয়ে আমরা কিন্তু ভুলে যাই। আজকের এই মহতী সভা, আমরা গতকাল কিন্তু মাঘী পূর্ণিমা পের করে এসেছি। আমরা নদীমাতৃক এলাকার লোক। এই মহতী সভায় যিনি আয়োজক, পশ্চিমবঙ্গের মৎস্য সেলের কনভেনার পলাশদাকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা সভা নেওয়ার জন্য। ধন্যবাদ জানাই মৎস্য সেলের যিনারা দায়িত্বে আছেন, ডায়মন্ডহারবার, জয়নগর এবং মথুরাপুর যিনারা কনভেনার আছেন, ধন্যবাদ জানাই ওনাদেরকে। যিনি সঞ্চালনা করছেন ও আমার ছোট ভাই মেঘনাথ ভাই, দারুণ বক্তব্য, সুবক্তব্য বটে। দীনবন্ধু দা এসছেন, ধন্যবাদ জানাই, এবং যিনারা কার্যকর্তা আছেন আর আপনারা যিনারা এসছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির গৈরিক অভিনন্দন জানিয়ে আমি একটা তত্ত্বের কথা বলব। মৎস্য নিয়ে ওনারা বলবেন, আপনারা শুনবেন মন্ত্রীর কাছ থেকে, পলাশদার কাছ থেকে শুনবেন। আমাদের এসআইআর আমাদের প্রথম লটেই বাদ গেছে 58 লক্ষ প্লাস, জানা আছে আপনাদের? আর আমরা পশ্চিমবঙ্গে কত লক্ষ ভোটে পিছিয়ে আছি এর তথ্য আছে? 42 থেকে 43 লাখ ভোটে আমরা কিন্তু পিছিয়ে আছি। তাহলে বাদ গেল কত? 58 লক্ষ। তাহলে এই সরকারটা যে চলছে এটা হচ্ছে ভুয়া সরকার। এই সরকার চুরি করে ক্ষমতায় আছে, আপনাদের মূল্যবান ভোটটাকে চুরি করে ওরা ক্ষমতায় বসে আছে আর বলছে কি গণতন্ত্রের মাধ্যমে আমরা জিতে আছি। এরা সর্বোত্তম মিথ্যে কথা। আমার সাগর বিধানসভায় 2024 সালে 18,000 ভোটে লিড আছে তৃণমূল। এসআইআর এ বাদ গেছে প্রথম লটেই 8,500, এর পরেও বাদ যাবে আপনি ধরে রাখুন 20,000। সব তথ্য এবং 7 ফর্ম ভরে আমরা কিন্তু এসডি অফিসে জমা দিতে গেছিলাম। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে তাড়া করেছে, যেভাবে অত্যাচার করেছে, আমরা দিতে পারিনি। তার মানে এই নয় যে আমরা এটা নিয়ে বসে আছি। 20,000 বাদ দেব সাগর বিধানসভাতে, এবং সাগর বিধানসভায় পদ্ম ফুল জিতবে, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম।